আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি। প্লিজ দেখার শুরুতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আপনার কি ছোট্ট লাইক আমার ভিডিওটি অনেক দূর পৌঁছে দিতে সাহায্য করবে। সকালবেলায় মেয়ের স্কুলে আসলাম অ্যাডমিশন ফর্মের জন্য। তো অলরেডি কিন্তু আমার বড় মেয়েকে এই স্কুলে ভর্তি করিয়েছি ২০২৪ সালের জুনে। তো ইংলিশ মিডিয়ামের যেহেতু বছর শুরু হয় জুন জুলাইতে, তো সেই অনুযায়ী আমি ভর্তি করিয়েছিলাম। তো আমার ছোট মেয়েকেও অ্যাডমিশনের জন্য নিয়ে আসছি। তো আমার ছোট মেয়েকে একটা রুমে নিয়ে গেছে ইন্টারভিউর জন্য। তো আমি একটু স্কুলটা ঘুরে দেখাচ্ছি। এই তো এটা মনে হয় প্লে নার্সারি ক্লাস হবে। তো বসার সিস্টেমটা খুব সুন্দর, তাই না? আজকে আর বেশি একটা ভিডিও করি নাই, কারণ মনের ভিতরে একটা টেনশন কাজ করছিল। কারণ ইন্টারভিউ দিচ্ছে অ্যালাউ হয় কি না এরকম একটা চিন্তা তো থাকবেই, তাই না? তো আলহামদুলিল্লাহ ইন্টারভিউতে অ্যালাউ হয়েছে। আমি কিন্তু অ্যাডমিশন ফর্মও বাসায় নিয়ে আসছি। কালকে আবার যাব ফাইনাল কথা বলার জন্য। তো বাসায় এসে এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি। ও আরেকটা কথা, আমি কিন্তু আপনাদের পুরা স্কুলটা একদিন ঘুরে দেখাবো, কেমন? স্কুলটা আসলেই মাশাআল্লাহ খুব সুন্দর। তো এই তো সকালে ব্রেকফাস্ট করে তারপর আর ভিডিওটা অন করি নাই। এখন বাজে বিকাল ৪টা, একটু ছাদে আসলাম। মাশাআল্লাহ দেখেন আমার গাছে সিম ধরেছে, অনেকগুলাই সিম ধরেছে। ছাদে ২টা টাল দেওয়া হয়েছে সিমের, একটা এই পাশে একটা ওই পাশে। তো ওই পাশেটা ছিল বিচিওয়ালা সিম, আর এই যে সিমটা কিন্তু আমরা মাছ দিয়ে তারপর হচ্ছে ভাজি করে খেলে অনেক ভালো লাগে। আমরা কিন্তু সিমের ঝোলও খাই লাউ ডোগা দিয়ে, এটাও খুব ভালো লাগে খেতে। মাশাআল্লাহ সবাই কিন্তু আমার গাছটা দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আপনাদের যাদের বাসায় নিচে পর্যাপ্ত জায়গা না থাকলে এভাবে কিন্তু ছাদে শাকসবজি লাগিয়ে খেতে পারবেন। আর এখানে ২টা মরিচ গাছ লাগাইছি একটা বড় ড্রামের মধ্যে। তো একটু ময়লা হয়েছিল, আমি এগুলো পরিষ্কার করে তারপর পানি দিয়ে দিব। আমার শাকসবজি থেকে শুরু করে ফুল টুলের গাছ লাগাতেও অনেক ভীষণ ভালো লাগে। আর নিজের হাতে শাকসবজি অল্প হোক কিন্তু এটার মধ্যে যে একটা তৃপ্তি পাওয়া যায়, আসলে কিনা সবজিতে ওই ফিলটা আর আসে না। তো পানি দিতে দিতে চোখে পড়লো যে একটা গাছের মধ্যে ভালোই মরিচ ধরছে। আমি কিন্তু অলরেডি এই গাছ থেকে মরিচ অনেকগুলাই ছিঁড়ে খাওয়া হয়েছে। তো অনেকগুলা মরিচই বড় হয়েছে, তো বাসায় নিয়ে যাচ্ছি খাবো। আমি বিশেষ করে এরকম গাছের মরিচ ভাতের সাথে খালি কামড়িয়ে খাই, আমার কাছে খুব ভালো লাগে। আর বাজারে যে কিনা মরিচটা থাকে ওটা আমি রান্না করে খাই। আর এই মরিচগুলো না অনেক ঝাল। আর এত সুন্দর স্মেল মাশাল্লাহ। আর আমি একবারে অনেক মরিচ ছিঁড়ি না, যখন যতটুকু প্রয়োজন পড়ে ঠিক ততটুকুই ছিঁড়ে বাসায় নিয়ে তারপর খাই। তো এখানে দেখেন দুপুর ২:৩০টার দিকে কাপড় নেড়েছিলাম, এখনও শুকায় নাই, ভিজা অল্প শুকিয়েছে। তো অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ রাখা যাবে না। তো ছাদে যেহেতু আসলাম ভাবলাম একবারে কাপড়গুলো তুলেই নিয়ে যাই। আর আমার কাজের আন্টিটাও তো অনেক লেট করে আসে, আসতে আসতে ২:৩০-৩টা বাজিয়ে ফেলে। তো এমনিতেও কাপড় আর শুকাতে চায় না আমার। একদিনের কাপড় ২ দিন রোদে দিয়ে তারপর শুকাতে হয়। এই যে এই কাপড়গুলো আমি আবার কালকে সকালে রোদে দিব, তারপর শুকাবে। তো যাই হোক, কাপড়গুলো তুলতে তুলতে আমার ব্লগটা এখানেই শেষ করব। তো কেমন লাগলো আপনাদের আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো টাটা।